আসসালামু আলাইকুম। এই যে বর্তমানে আমার হাতে তিনটা কারেন্টের বিল দেখতেছেন, এটা হলো বর্তমান মাসের কারেন্টের বিল, এটা হলো গত মাসের বিল, আর এইটা হলো গত মাসের আগের মাসের বিল। তো এখন আমি এই তিনটা কারেন্টের বিল নিয়ে কেন দাঁড়াইলাম জানেন? আজকে একটু বিশ্লেষণ করব ভাই, চুলছেরা বিশ্লেষণ করব। এই যে দেখেন, আমি গত মাসের আগের মাসে কারেন্ট পুরাইছি 75 ইউনিট। কথাটা বুঝেন, হিসাবটা বুঝেন। আমি প্রথমেই বলে নেই, আমার বাসার কোনো কিচ্ছু পরিবর্তন হয় নাই। গত মাসের আগের মাসে যে কয়েকটা ফ্যান চলেছে, কারেন্টের বাল্ব জ্বলেছে, যে কয়েকটা ফ্রিজ চলেছে, সবগুলো ছিল। আমার কিছুই পরিবর্তন হয়নি, আমি প্রথমেই বলে নিলাম। তারপরের মাসে পুরাইছি হলো আমি 100 ইউনিট। গত মাসের আগের মাসে পুরাইছি 75 ইউনিট, গত মাসে পুরাইছি 100 ইউনিট। আচ্ছা, পয়েন্টে আসেন। এখন যখন আমার কোনো কিছু পরিবর্তন না হওয়ার পরেও এই মাসে আমি পুরাইলাম 185 ইউনিট। এখন এখানে অনেক সুশীল বলতে পারে, হাশেম ভাই প্রত্যেক মাসে তো আর এক রকমের আপনার হয় না, কি বলে ওই যে বিদ্যুৎ যায় না বা আসে না। তো এখন হ্যাঁ, মেনে নিলাম প্রত্যেক মাসে ঠিকঠাক মতো বিদ্যুৎ দিতে পারে না, প্রত্যেক মাসে কম, প্রত্যেক মাসে বেশি, কম বেশি হতেই পারে। তাই বলে আমার কোথায় 75 ইউনিট, কোথায় 185 মিনিট। আচ্ছা, হিসাব সেটাও না। এখন হিসাব আছেন এখানে কারেন্টের নিয়ম হলো, কারেন্টের কাগজের যেটা নিয়ম আমি অফিসে গিয়ে জানতে পারলাম, আমি কাগজেও দেখলাম আপনার 75 ইউনিট পর্যন্ত এক রেট, 75 পার করে ফেললে আবার অন্য রেট। মোয়া, মামার বাড়ির মোয়া আবদার পেয়েছেন আপনারা। ধরেন আপনি কথার সাপোজ 75 ইউনিট পর্যন্ত পুরাইছেন, তখন আপনার ইউনিটের রেট থাকবে হলো 5 টাকা 25 পয়সা। কিন্তু আপনি যদি 75 ইউনিটের উপরে পুরান, যেমন আমার এই মাসে পুরেছে 185 ইউনিট, যদিও আমি 185 ইউনিট পুরাই নেই আমার জানা মতে, কারণ আমার সব কিছু সেম, কিন্তু কেন 75 থেকে 185 ইউনিট হলো, তারপরেও যখন হয়েছে আমি ধরে নিলাম। তো এখন এসে আমি 175 ইউনিট পর্যন্ত পুরাইলে আমি একটা রেট দিতে পারতেছি। এখন যখন আমার 175-এর উপরে চলে যাচ্ছে, তখন আমার দিতে হচ্ছে 7 টাকা 20 পয়সা। আমি বলি, মামার বাড়ির কি মোয়া এটা যে আপনাদের গিয়ে খাইয়ে দিয়ে আসবো? এখন এখানে অনেক সুশীল ব্যক্তি বলতে পারে, আরে ভাই বিদ্যুৎ আপনি কেটে দেন, আপনি কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন করে দেন, আপনার দরকার নাই। কেন সংযোগ আমি কেন বিচ্ছিন্ন করে দেব? এই বিদ্যুৎ এটা তো শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, আমাদের জন্যই তো। তাহলে আমরা কেন বিচ্ছিন্ন করে দেব? এতে কি আমাদের করণীয় কিছুই নেই? ভাই আপনি একটাবার চিন্তা করে দেখেন, আমার এই মাসের কারেন্টের বিল আছে 1400 টাকা। আপনি ধারণা করতে পারেন, যেখানে আমার অ্যাজ ইউজুয়াল কারেন্টের বিল আসে 400 টাকা 500 টাকা, আমি সেখানে নেই 1000 টাকা মানতে পারি। আমি 1400 টাকা কীভাবে মেনে নেব? আমার এই রানিং এই মাসে বিল এসেছে ভাই, আমি রানিং মাসের বিলটা আপনাদের একটু দেখাই। 1389 টাকা, 1389 টাকা আমার শুধু বিল আসছে। যেখানে আমার বিল আসে প্রত্যেক মাসে 400 থেকে 500 টাকা, 600 টাকাই ধরেন। তো 600 টাকা থেকে আমি 1389 টাকা বিল আসলো আমার এই মাসে, রানিং মাসে। এখন এখানে অনেক সুশীল ব্যক্তি বলতে পারেন, আরে ভাই আপনি যেমন পুরাইছেন তেমনই তো আপনার বিল দিতে হবে। আরে ভাই বিশ্বাস করেন, কোনো কিছু পরিবর্তন করি নাই। এখন এখানে তো ধরার কিছু নেই, কাউকে ধরারও নেই। কাকে গিয়ে বলবো? বলবে যে আপনি পুরাইছেন তাই আইছে। আচ্ছা, তা নাই আসলো। আমার কথা হলো এই জায়গায় যে আমি 75 ইউনিট পুরানোর পরে আমার কেন রেট বেড়ে 2 টাকা 20 পয়সা বেশি নেওয়া হবে আমার কাছ থেকে? আমার কাছ থেকে 75 ইউনিটের পরে পুরাইলে কেন আমার কাছ থেকে 2 টাকা বেশি নেওয়া হবে? আমার বিদ্যুৎ আমি ব্যবহার করব, 75 ইউনিট বা আমি 2000 ইউনিট ব্যবহার করি। তাইলে আমি যখন 75 ইউনিটের উপরে যাব, আমি কেন এই বাড়তি টাকাটা দেব? আমার এখানে বাড়তি টাকাই আসছে 200 টাকা। আপনি ধারণা করতে পারেন, শুধুমাত্র বাড়তি টাকাটাই আপনার 200 টাকা দিতে হচ্ছে। সেটা হলো আপনার 75 ইউনিটের পরের টাকাটা। এটা কেন দেবো ভাই? আরে ভাই, কারেন্টের খাম্বাটা পর্যন্ত বর্তমানে কিনে নিতে হয়। আপনি জানেন, আপনি নতুন একটা বাড়ি করলেন, আপনার বিদ্যুৎ প্রয়োজন, খাম্বাটা পর্যন্ত কিনে নিতে হবে আপনার। মিটার তো আপনার কিনতেই হবে, আর্থিং তো আপনার কিনতেই হবে, সমস্ত কিছু আপনার কিনতে হবে। মিটার তো আমার টাকাতেই কিনছি, বাট প্রতি মাসে আমার কাছ থেকে মিটার ভাড়া নিচ্ছে 10 টাকা। কেন ভাই? মামার বাড়ির মোয়া পাইছেন যে আপনাদের গিয়ে খাওয়াইয়া দেবো, দিয়ে আসবো? আমার যেখানে বিল আসে প্রতি মাসে 400 টাকা 500 টাকা, সেখানে আমার হাতে আজকে এই মাসে 1400 টাকা বিল ধরাই দিছে। এখানে ধরার কেউ নেই, বলার কেউ নেই। আজকে আমার এলাকায় একজনের কাছে গেলাম, বিদ্যুৎ অফিস আছে দায়িত্বে, এখন গেছি, উনি বলে যে এই দায়িত্ব আমার না। বলবে বেটা তাহলে তোর কী দায়িত্ব? তুই এখানে বসে আসুস কে? তাইলে বলে যে এটা তো ভাই আমরা দেখবো না। তো তুই যদি না দেখিস কে দেখবে? তোর বাপ দেখবে বেটা। এখানে টাকাতে বিদ্যুৎ ব্যবহার করতেছি, মাংনা ব্যবহার করতেছি না। তোরা ফাও দিচ্ছিস না আমাদের বিদ্যুৎ, টাকাতে বিদ্যুৎ ব্যবহার করতেছি। এখন এখানে অনেক সুশীল ব্যক্তি এসে অনেক কথা বলতে পারেন, হাশেম ভাই কারেন্ট বিল আপনি কারেন্ট কেটে দেন, আপনার কারেন্ট ব্যবহার করার প্রয়োজন নেই।
আমি কেন কারেন্ট কেটে দেবো ভাই? এটার কি প্রতিকার নেই? এটার প্রতিকার করেই ছাড়বো আমরা ইনশাল্লাহ। আপনি একটাবার হিসাবটা মিলান ভাই। গত মাসে আমার বিল আসলো, গত মাসে বিল আসলো আপনার কত? 469 টাকা। তার আগের মাসে আমার বিল আসলো কত? তার আগের মাসে আমার বিল আসলো হলো আপনার 600 সামথিং। এই মাসে আমার হাতে 1400 টাকা বিল ধরায় দিছে ভাই। এটা কি মানা যায় বলেন? কোনোভাবে কি মানা যায়? আচ্ছা আপনি, আচ্ছা কথার সাপোজ, আচ্ছা ধরেই নেন আমি একটা বাতি বেশি জ্বলাইছি বা দুইটা বাতি বেশি জ্বলাইছি বা আমি একটা ফ্রিজ বেশি চালাইছি। আপনি ধরেন না, ধরেন যে একটা ফ্রিজ আমি চালাইছি, দুইটা বাতি আমি বেশি জ্বলাইছি, তাই বলে কি আমার 600 টাকার থেকে 1400 টাকায় গিয়ে দাঁড়াবে বিল? 600 থেকে 1000 টাকা মানা যায়। এখন এখানে তো ধরার কেউ নেই। আমি গেলাম ধরতে, তখন আমারে বললো কি ভাইয়া আপনি 75 ইউনিট পর্যন্ত চালাবেন 5 টাকা 20 পয়সা, 75-এর পরে আপনি চালাইবেন 7 টাকা 20 পয়সা। আমি বলি এটা কি মামার বাড়ির মোয়া? 7 টাকা 25 পয়সা আমি কেন দিতে যাব 2 টাকা বেশি? তারপর আমার এখানে মিটার ভাড়া দিতে হচ্ছে 10 টাকা, আমার ভ্যাট দিতে হচ্ছে 60 টাকা। আবার এখানে দেখেন আমার জরিমানাটা দেখেন, আমি যদি এই নির্দিষ্ট ডেটের মধ্যে বিলটা পরিশোধ না করতে পারি, আচ্ছা নির্দিষ্ট ডেটের মধ্যে বিল পরিশোধ করলে 1389 টাকা। আর যদি একটা দিন আমি দেরি করে ফেলি তাহলে আমার বিল দিতে হবে 1455 টাকা। তাইলে আপনি ধারণা করতে পারেন একটা কাগজ থেকে তারা আমাদের কাছ থেকে কয় টাকা জরিমানা নিচ্ছে? এই হলো 50, ওই হলো 20, তাইলে এই হলো 50, ওই হলো 10, তাহলে 60, আর এই হলো 5, 55 যে, তাহলে 65 টাকা শুধুমাত্র আমার জরিমানা নিবে আমার কাছ থেকে। ওরে ভাই কোন দুনিয়ায় আছি, কোন দুনিয়ায় বাস করতেছি? তো ফিট লেগে মরে যাওয়ার কথা আপনাদেরও, আমাকেও আপনাদের ফিট লেগে মরে যাওয়ার কথা ভাই। আপনি যদি একটা দিন লেট করেন এই কারেন্টের বিলটা দিতে গিয়ে 65 টাকা শুধু আপনার জরিমানাই দিতে হবে। এই দুনিয়ায় বাস করার থেকে চলে যাওয়া ভালো। আর বর্তমানে ইউনিটের যে দাম, সব কিছু কিনে নিচ্ছি তারপরে ভাড়া দিচ্ছি, মিটারটা কিনে নিয়ে আসি তারপরে প্রতি মাসে 10 টাকা ভাড়া দিচ্ছি, আর্থিংটা কিনে নিছি, খাম্বাটা কিনে নিছি, তার তো সব কিনে নেওয়া লাগে, তারপরেও বিল তো আসতেইছে প্রতি মাসে, তো ক্লিয়ার করতেইছি। তারপরে অনেক সুশীল ব্যক্তি বলবে ভাই আপনি বিল ব্যবহার করেন না, কেটে দেন। আমি কেন কেটে দেবো? এইগুলোর প্রতিকার চাই। আমি বিল কাটবো, আমার কারেন্ট কাটবো না, আমার বিদ্যুতের বিচ্ছিন্ন করব না, কিন্তু আমি এগুলোর প্রতিকার চাই। শুধুমাত্র আমার না, আমি জানি আপনাদেরও দাবি একটাই। তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।